নমস্কার সবাইকে। 3 দিন ধরে ভারী বৃষ্টির কারণে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। খুবই মন খারাপ এবং আমি যে একটু হেলদি হয়ে গেছি ডবল চিনের জন্য। কী ব্যায়াম করছি ডবল চিনটা দূর করার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কম বেশি করে। তো তোমাদের দাদাভাই একটু বাজার করে নিয়ে চলে এসেছে। ওই যে আপেল এনেছে আর একটু ছানা এনেছে, ছেলেও খাবে আর আমার শাশুড়ি মাও খাবে। শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছে, প্রত্যেকদিন একটা করে আপেল বের করে দিয়ে দিই ফ্রিজ থেকে। আর আমার মা ছেলে ফুচকা খাবো বলে ফুচকা এনেছে, আর ফুলকপি, ঝিঙে, শসা, কুমড়ো আর ওই গাজর টাজর করে এনেছে। এগুলো চোখে লাগছে না কিন্তু এতটুকু 500 টাকা দিয়ে এনেছে, তোমাদের দাদাভাই বললো আর কি। আর রাতের জন্য একটু মাংস এনেছিল, তো দুপুরে মাংস হয়নি কারণ ছেলের মেধা পরীক্ষা ছিল ছুটির দিনে, ওই জন্য রাতের বেলা একটু মাংস এনেছে। আর আমি তো ওই চানা মশলা কখনো আমি শশা টশা করে একটু খিদে পেলে ওগুলো খেয়ে থাকছি ওয়েট কমানোর জন্য। ওই জন্য প্রচণ্ড খিদে পেয়েছে, মানে গরম গরম মাংস আর ভাত করে একটু মানে তাড়াতাড়ি খেয়ে নেব। আর যত তাড়াতাড়ি রাতের বেলা খাবো ততই ভালো আর কি। মানে আমরা কি হয় অনেক সময় তো রাত 9:30 10টার সময় খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম, তাতে আরও মানে মেদটা জমে যায় বা তারপরে হয় না। আমি তো এখন আর হাঁটা দৌড়ানো স্কিপিং কিছুই করতে পারি না, ওই জন্য একটু ঘরে বসে থাকি, শুয়ে থাকি, কাজ যেটুকু করি। ওই জন্য একটু হেলদি হয়ে গেছি বসে শুয়ে শুয়ে। আর সামনে পুজো আছে, মানে আমাকে তো সুন্দর হতেই হবে। তো যাই হোক, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি 8টা 8:30টার মধ্যে মানে টিউশন ছেড়ে খাওয়া দাওয়া করি। তো সেদিন ছুটি ছিল, ওই জন্য গরম গরম ভাত আর মাংস খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু বৃহস্পতিবার থেকে শুরু করছি। বৃহস্পতিবারে ওই যে দেখো কাঁচা ছোলা, শসা, গাজর এগুলো সকালে খাবো আর আপেলও খাবো সকালের খাবার হিসেবে। আর পুজো টুজো করে চলে এসেছি বৃহস্পতিবারে। তারপরে ঢ্যাঁড়স ভাজা, কুমড়োর তরকারি আর ফুলকপি, আলু আর সোয়াবিনের ঝোল করব। তারপরে এমনিতে আমার ছেলের পরীক্ষা চলছে, তো একদিন পরীক্ষা হচ্ছে আর একদিন ছুটি থাকে। তো এখানে যে রাধাষ্টমী, এখানে আমাদের বাড়ির কাছে পুজো হচ্ছিলো, ওখানে চাঁদা নিয়ে যায় তো। আর এই খিচুড়ি প্রত্যেক বাড়িতে দিয়ে যায়, মানে যাদের ঘরে চাঁদা দেয়। তো খিচুড়ি দিয়ে গেল এক্ষুনি। আর ছেলে একটু জল রং করছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো ছেলে তো এমনিতে মোম রং যে হয় এতদিন শিখেছিল জল রঙের জন্য, তো সেই যে কালার প্যালেট আর এমনি সেগুলো এনেছিলাম, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। তো এবার ছেলেকে ছোট ছোট করে মানে জল রং শেয়ার দিচ্ছেন, ওই যে আগের যেগুলো দেখালাম সেগুলো শেয়ার করেছেন। আর ছেলে দেখো ঘর এঁকেছে, মানে কালারগুলো ভালো করে করতে পারেনি, মানে কালার তো মানে মিক্সড করার ব্যাপার আছে জল রঙে। ওই যে গরু এঁকেছে, স্যার গরু দিয়েছে, তো এগুলো এই যে 3টে গরু এঁকেছে, স্যার ছেলেই এঁকেছে আর কি। আর স্যার যে গরু এঁকেছে সেই গরুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মানে এক একটা সপ্তাহে একটা একটা করে দেয়, ছেলে 3খানা 4খানা করে নিয়ে যায় টাস্ক হিসেবে। তো স্যারের ওই যে যেটা দেখালাম ওই যে উপরের দিকে ওটা স্যারের, আর বাকি ছেলে 3টা এঁকেছে। আর ছেলে যে জল রং করে ওই জন্য পাশে একটা যে গেঞ্জি পরে আছে ওটাতে মানে জলগুলো একটু বেশি জলগুলো ওটাতে মোছে আর কি। তারপরে সে আমার জ্যাঠ শ্বশুরের ঘরে যে ননদের যে ছেলের বিয়ে হয়েছিল, তার ছেলের শ্বশুর বাড়ি থেকে ওই যে মানে নাড়ু সন্দেশ আর এই পিঠেগুলো দিতে হয়, সে তার বাড়ি থেকে নিয়ে এসছে। সে আবার আমাদের মানে তার বাবার বাড়িতেও নিয়ে এসছে, আমাদের বাড়িতেও, আমরা কাকুর বাড়ি হই, কাকুর বাড়িতেও দিয়েছে আর কি। আর তারপরে সেই রাতে তো দেখালাম সন্ধ্যের সময় আমি শশাতে নুন আর জিরে মাখিয়ে গাজর টাজর করে খাচ্ছিলাম। আর ডিম সেদ্ধ করেছি, রুটি করব আর ছোলার ডাল। তো রুটি আর রাতে 1 পিস রুটি আর ছোলার ডাল ডিম সেদ্ধ খেলেই পেটটা ভরে যাবে। সন্ধ্যেবেলা তো শশা গাজর খেয়েছিলাম, সেই পিঠেগুলো একটা লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি। তারপরে শুক্রবার দিন বিকেল থেকে কি ভারী বৃষ্টি। শুক্রবার দিন বিকেলে আবৃত্তি ক্লাস থাকে ছেলের, যেতে পারিনি। শনিবার দিন ম্যাডাম ডেকে পাঠিয়েছিল, শনিবারও ভারী বৃষ্টি। আর আমাদের মহালয়ার দিনে সমস্ত মায়েদের বাচ্চাদের আবৃত্তি হবে, রিহার্সাল চলছে, ওই জন্য ডেকেছিল। আর আমি সেই বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলাম ছেলেকে নিয়ে। মোমো নিয়ে এসেছি 2 প্লেট, আমাদের বাড়ির কাছে সস্তায় পাওয়া যাচ্ছে, 40 টাকায় 6খানা মোমো দিচ্ছে। আর 90 টাকায় বিরিয়ানি 1 প্লেট হচ্ছে, ভালো সেরকম লেগ পিস, মাংস, ডিম করে আমরা খেয়েছিলাম। সেই ভিডিওগুলো সব আছে, পরে পরে শেয়ার করব। আর রাতে একটু কাবুল ছোলার ঘুগনি করছি আর মুড়ি দিয়ে খেয়ে নেবো রাতে, কারণ সন্ধেবেলা মোমো খেয়েছিলাম আর বৃষ্টিতে এই মুড়ি ঘুগনি খেতে ভালো লাগবে। তারপরে আমার যে কত কিছু প্ল্যান করেছিলাম বৃষ্টিতে অনেক জায়গায় যাব বলে, সেগুলো যেতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রবিবার দিন সকালবেলা ওই যে তোমাদের দাদাভাই, মানে রবিবারেই তো আমাদের মাংস হয়, তো রবিবারে সে চিংড়ি মাছ এনেছে, ওগুলো 500 টাকা করে কেজি, যে ওই চিংড়ি মাছগুলো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছগুলো। তো যাই হোক, আমার মা জানো তো চালের গুঁড়ো সে গত বছরে দিয়েছিল, সেগুলো কিছু ছিল। তারপরে সে তো তালের পিঠে টিঠে করছিলাম, আর কিছু পড়েছিল, সেগুলোকে ময়দা সুজি দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। তারপরে সব সবজি কেটে নিয়েছি, পুঁই শাক দিয়েছিল শাশুড়ি মা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, পটল ভাজা আর সেই কাঁচা মশলা মাখিয়ে যেরকম মালাইকারি হয়, মানে নারকেল বাদে মালাইকারি। তো যাই হোক, প্রথমে পিঠেগুলো করে নেব দুপুরবেলা, মানে রান্নার আগে।
আর বর্ষাতে জানো তো এগুলো খেতেও ভালো লাগবে। আর বিকেলবেলা হয় না, আমি হয়তো কখনো মানে ল্যাদ খেতে খেতে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই, আর মানে সন্ধে হয়ে যায়, দেরি হয়ে যাবে, তখন আর মানে করতে ইচ্ছে হবে না, ওই জন্য আমি রান্নার আগে আগেই করে নিচ্ছি। আর ভীষণ তো বৃষ্টি, আর রবিবার ছিল, ছুটি দিনেও টিউশন নেই, তো একটু ঘুমোবো ভালো করে। তো যাই হোক এগুলো করেছি, ছেলেও খেয়েছিল। যাই হোক এই রান্নাবান্নাও হয়ে গেছে। আর সেই কি রাতে কি বিকেলে যখন উঠে দেখি জানো তো, সেই যে পিঠেগুলো করেছিলাম, আমার দুজন জায়ের ঘরে 5 পিস করে দিয়েছি, শাশুড়ি মাকে আলাদা করে দিয়েছি, আমি 1 পিস খেয়েছিলাম, বরকে 1 পিস দিয়েছিলাম, ছেলে খেয়েছে, আর বাদ বাকি টিফিন কৌটো ভর্তি করে রেখেছিলাম। ও মা, আমি তো ঘুমিয়ে গেছি বিকেলে, আমার ছেলে তো ঘুমোয়নি। যখন বিকেলবেলা উঠে দেখি 10-12 পিস মতো সেই পিঠেগুলো ছিল, সব খেয়ে নিয়েছে ছেলে। আমি সেই রান্না করতে করতে মানে পিঠে করতে করতে 1 পিস টেস্ট করেছিলাম। দিয়ে কী রাগ ধরেছে, বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে দেখি নেই, ছেলেকে কী ভীষণ বকেছি আমি বলতে পারবো না। তারপরে তো এই যে আজকে সোমবারে সকালবেলা স্নান পুজো টুজো করে চলে এসেছি। আর ওই যে সোমবারের ওয়েদার দেখতে পাচ্ছ, সব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, বন্যাও হয়তো অনেক জায়গায় হয়ে গেছে। জামা কাপড়গুলো বাড়িতে যে পরার জামা কাপড়গুলো ছিল, আর চুড়িদার, তোমাদের দাদাভাইয়ের স্কুলের জামা, ছেলের স্কুলের জামা, এগুলো ধুয়ে মিলিয়েছি। তারপরে তো ওই যে সকালে একটু খাবার দাবার খাবো বলতে ওটস 4 চামচ ওটস একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে 2টো ডিম দিয়ে ওগুলোকে অমলেট করে খাবো। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমার জন্য পাউরুটি এনেছিল, তো তার বাবা আর ছেলে মিলে দুজন চায়ের দোকানে গিয়ে চা পাউরুটি খেয়ে এসছে, ওই জন্য আমার জন্য পাউরুটি এনেছিল। ওই জন্য তো আমি ডিম পাউরুটি টোস্ট করেছি, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর ছেলে পাউরুটি খেয়ে নিয়েছে চায়ের দোকানে, সে আর খাবে না, আর এমনি সে চিপস টিপস খেয়েছিল। আর আমি ওই শসা, গাজর, কাঁচা ছোলা, আর ওই যে আমার অমলেট 3 পিস হয়েছে ওটসের, এগুলো এখন খাবো। তো কীভাবে ডায়েট করছি তুমি ভাবো। তো আবার কখনো ভাত মাংসও খাচ্ছি, কখনো মোমো কিনে খেয়ে নিচ্ছি, কখনো বিরিয়ানি কিনেও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আবার কখনো পিঠে দিয়ে যাচ্ছে, পিঠেও খেয়ে নিচ্ছি, আর তার মধ্যে শসা, গাজর সব কিছুই খাওয়া দাওয়া চলছে। কী করব। আর ডায়েট করছি মানে এই নয় যে একেবারে মানে স্লিম হয়ে যাব, সেই 2 কেজি ওজন কমলেও অনেক পুজোর আগে। আর আমার মুখের একটু মানে হেলদি হয়ে গেছে যখন, মানে মুখটাও একটু গোলু গোলু হয়ে গেছে, ডবল চিন হয়ে গেছে। তো সেই ডবল চিনকে দূর করার জন্য কী কী ব্যায়ামগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেয়ার করছি, তোমরা এক একটা করে দেখে নাও। আর তারপরে মানে ওই যে শসা গাজর খেয়েছি, পেট ভরে গেছে, তারপরেও আমার একটা বেশি ছেলেকে দিয়ে দেবো, মানে সে আবার ওটসের অমলেটও খেতে ভালোবাসে। যাই হোক, এবারে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে নিই আমার কী প্ল্যান ছিল। তো আমি জানো তো ওই যে মানে শুক্রবার দিন ছেলের আবৃত্তি ক্লাস থাকে, আর শনিবার দিন সকালে ড্রয়িং ক্লাস থেকে। ছেলের শনিবার পরীক্ষা হয়ে আর 4-5 দিন ছুটি ছিল, ওই বিশ্বকর্মা পুজো, সোমবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার তার পরীক্ষা রয়েছে। তো যাই হোক, বাবার বাড়িতে যাব, যেহেতু দুর্গাপুজোর কেনাকাটা হয়ে গেছে, সেই ভিডিওগুলো তোমাদের পরে পরে শেয়ার করব। আর তো সেই দাদার মেয়েদের যে মানে জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে, তা বাবার বাড়ি থেকে বাবা এসেছিলো, আর কে আসবে, আমি সেই কচি মেয়েটাকে দেখেও আসবো, আর সেই 2টো মেয়ের জন্য জামা কাপড় কিনেছি, দিয়ে আসবো। তো কী ভারী বৃষ্টি হচ্ছে, সেই শনিবার দিন বিকেলে যেতাম, রবিবার থাকতাম, আর সোমবার চলে আসতাম। তারপরে মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজো, বাস চলবে না, বুধবার ছুটি, ছেলের বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে, সেই কারণে ওই জন্য যেতে পারলাম না। কি ভীষণ মন খারাপ হয়েছে। সবাই জানে বাবার বাড়িতে বাগদা, ইলিশ, সব নোনা মাছ ফ্রিজে ভর্তি করে রেখেছে, যাব বলে ফোন করছে, সেখানেও সব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। আর তারপরে রবিবার দিন ভাবলাম শনিবার বৃষ্টি হচ্ছে, কালকে রবিবার সকালেও হয়তো যাব, তার ঘরে মাংস টাংস আনবে, তাই বলে আমার ঘরে কি আর খায়নি, তাও যে বাবার বাড়িতে মেয়ে আসবে যে আনন্দ। বা যাই হোক, তো আমার হাতের ওই কনুইয়ের উপরের এই হাতগুলোই একটু বেশি হেলদি শরীরের তুলনায়। আর মুখের ব্যায়ামগুলোও শেয়ার করে দিলাম তোমাদের।